আনন্দপুরের গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনায় বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। তাণ্ডবের মূল চক্রী মিনি ফিরোজকে অবশেষে গ্রেফতার করা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল 6টা নাগাদ মিনি ফিরোজ গ্রেফতার হয়েছে নয়াদিল্লির রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। হামলার পর থেকেই ফিরোজ পলাতক ছিল। ঘটনার 10 দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। এর আগে পুলিশের এই ঘটনায় মোহাম্মদ সাজিদ, আহমেদ হোসেন ওরফে মোহাম্মদ মধু ও রাজা খানকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে দুজন চৌবাগা ও একজন তিলজলা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সাজিদের কাছ থেকে একটি 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি ও রাজার কাছ থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্রে। তারা এলাকা দখলের সঙ্গে যুক্ত মিনি ফিরোজ গ্যাংয়ের সঙ্গে সদস্য বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গুলশান কলোনির এক কারখানাকে ঘিরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। অভিযোগ, গত বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। অভিযোগ, এরপরই সংঘর্ষ বেঁধে যায়, চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অন্তত 3 রাউন্ড গুলি চলেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনারও তদন্তে নেমে চলেছে গ্রেফতারি।